পরিযায়ী শ্রমিকের অফলাইন আবেদনপত্রটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো এটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র। তো এখানে একে রয়েছে ব্যক্তিগত তথ্য, এতে রয়েছে আবেদনকারীর নাম। তো এখানে আধার কার্ড অনুসারে আবেদনকারীর নামটি এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। এরপরে বিতে রয়েছে মোবাইল নাম্বার। তো এখানে সঠিক এবং ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে বাবা বা স্বামীর নাম। তো এক্ষেত্রে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে বাবায় টিকমার্ক করবেন, টিকমার্ক করে বাবার নামটি এখানে বসিয়ে দিবেন। এবং আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে স্বামীর নামে টিকমার্ক দিয়ে স্বামীর নামটি এই জায়গায় লিখে দিবেন। এরপর ডিতে রয়েছে লিঙ্গ। আপনি পুরুষ হয়ে থাকলে এখানে পুরুষের এই ঘরটিতে টিকমার্ক দিবেন, মহিলা হয়ে থাকলে এই ঘরটিতে টিকমার্ক দিয়ে দিবেন। এবং যদি অন্যান্য হন তো সেক্ষেত্রে এইটাই টিকমার্ক দিতে হবে। এরপর রয়েছে ধর্ম। আপনার কি ধর্মের, আপনি কি ধর্মের মানুষ, অর্থাৎ হিন্দু মুসলিম যেটা হবে, ইসলাম ধর্ম না হিন্দু ধর্ম, এইগুলো এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে জাতি। জাতির ক্ষেত্রে এসসি এসটি ওবিসি ইউআর, আপনি যে জাতির সেই কাস্টটি এখানে লিখে দিতে হবে। এরপর হচ্ছে জন্ম তারিখ। আপনার আধার কার্ডে দেখবেন জন্ম তারিখ দেয়া রয়েছে, সেইখান থেকে দেখে দেখে আপনি এই ঘরটিতে সঠিকভাবে জন্ম তারিখটি লিখে দিবেন। এরপর হচ্ছে আপাতকালীন ফোন নাম্বার, অর্থাৎ এখানে একটা মোবাইল নাম্বার আমরা দিয়েছি এবং এই ঘরটিতে আরও একটি মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে। এবং অবশ্যই মনে রাখবেন এখানে যে স্টার মার্ক দেয়া রয়েছে যেগুলো, সেইগুলো কিন্তু ফিল আপ অবশ্যই করতে হবে। আর যেগুলো স্টার মার্ক দেয়া নেই, যেমন এইটা এগুলো স্টার মার্ক দেয়া নেই, এগুলো না দিলেও চলবে। তো এরপরে আধার নম্বর, আবেদনকারী যিনি তো তার আধার কার্ডের নম্বর এই ঘরটিতে বসাতে হবে। এরপর রয়েছে খাদ্যসাথী নম্বর বা রেশন কার্ডের নম্বর। রেশন কার্ডের নম্বর এখানে রেশন কার্ডের ক্যাটাগরি SPHH বা PHH বা RKSY 1 বা 2 যেটা হবে সেটা লিখে তারপরে রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে ভোটার কার্ডের নম্বর। তো এখানে ভোটার কার্ডের আপনার ভোটার কার্ড দেখে এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটি এখানে সঠিকভাবে লিখে দিতে হবে। এবং এইখানে দেখুন এখানে একটি ফটো দেওয়ার একটা ছক রয়েছে, তো এখানে আপনার পাসপোর্ট সাইজ ফটোটি এখানে চিটিয়ে দিবেন। এরপরে দুয়ে রয়েছে স্থায়ী ঠিকানা, মহকুমা। আপনার মহকুমারের নামটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি ব্লক, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন যে এলাকায় থাকেন, আপনি যদি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লকে টিকমার্ক দিয়ে এখানে ব্লকের নামটি বসাবেন। যদি মিউনিসিপ্যালিটিতে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটিতে টিকমার্ক দিয়ে এখানে তার নামটি লিখবেন। যদি কর্পোরেশন এলাকায় থাকেন তো সেক্ষেত্রে এইটাই টিকমার্ক দিয়ে এখানে তার নামটি লিখে দিবেন। এরপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড। যদি ব্লক এলাকা বা গ্রাম পঞ্চায়েতে হয় সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটি, অফিসের নাম, এবং যদি ওয়ার্ড হয় সেক্ষেত্রে ওয়ার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর হচ্ছে থানা, আপনার থানার নামটি এখানে বসিয়ে দিবেন লিখে। এরপর হচ্ছে পিনকোড। তো এইগুলো কিন্তু সব ডকুমেন্ট অনুসারে যা যা রয়েছে সমস্ত ফিল আপ করতে হবে এইখানে। এরপর 3-এর দাগে রয়েছে কর্মক্ষেত্রের ঠিকানা। এখানে ABCD এর মধ্যে যে কোনো একটিতে টিকমার্ক করতে হবে। তো প্রথমে এতে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এই ছকটি, অর্থাৎ আপনি ভারতের মধ্যে রয়েছেন, কাজ করছেন, কিন্তু পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে, ধরুন কেরালা, তামিলনাড়ু বা বিভিন্ন মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে আপনি কাজ করেন, তো সেক্ষেত্রে এখানে দেশের নাম ভারত, ভারতেই তো রয়েছেন। এবং এক্ষেত্রে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল, রাজ্য যে রাজ্যে আছেন, ধরুন তামিলনাড়ু, এক্ষেত্রে তামিলনাড়ু এখানে লিখে দিবেন এবং সেই এলাকার থানার নামটি এই জায়গায় বসাতে হবে। তো যদি আপনি এর জন্য যোগ্য হন তো সেক্ষেত্রে এর দাগের ঘরটি ফিল আপ করবেন। যদি বিতে আছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত, অর্থাৎ আমাদের দেশের বাইরে অন্য দেশে কর্মরত, সেক্ষেত্রে এখানে সেই দেশের নামটি এবং কর্মস্থলের ঠিকানা, এবং যেহেতু ভারতবর্ষের বাইরে তো সেক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট থাকবে, তো
তো এখানে পাসপোর্টের নম্বরটি আপনাকে বসাতে হবে। সিতে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন। তো এরা হয়ে আছেন কর্মে নিযুক্ত। এরপরে সিতে রয়েছে কর্মে নিযুক্ত হবেন পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে। সেক্ষেত্রে এখানে দেশের নাম ভারত, রাজ্য যে রাজ্যে ধরুন অন্ধ্রপ্রদেশ, তো সেক্ষেত্রে এখানে অন্ধ্রপ্রদেশের নাম লিখতে হবে এবং তার থানার নাম লিখতে হবে। এবার ডিতে রয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন, অর্থাৎ ভারতবর্ষের বাইরে অন্য দেশে কর্মরত হবেন। তো সেক্ষেত্রে এখানে সেই দেশের নামটি এবং কর্মস্থলের ঠিকানা এবং পাসপোর্ট নম্বর এগুলো বসিয়ে দিতে হবে। আপনার ক্ষেত্রে যেটি হবে আপনি সেই ঘরটি ABCD করে রয়েছে, আপনি সেই ঘরটি ফিল আপ করবেন যে কোনো একটি। এরপরে এখানে রয়েছে 4 দাগে কৃষি, নির্মাণ কাজ, রাজমিস্ত্রি, ছুতার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বস্ত্রশিল্প, স্বাস্থ্য পরিষেবা, এরকম অনেকগুলো রয়েছে। যেমন অলংকার শিল্প মানে সোনার কাজ বা ম্যানুফ্যাকচারিং, পাথর কাটা, পালিশের কাজ, বিভিন্ন কাজ রয়েছে। এই কাজের যদি আপনি কর্মী হয়ে থাকেন, শ্রমিক, তো সেক্ষেত্রেই আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে রয়েছে বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন, বাইরে আপনি কবে গিয়েছিলেন সেই এখানে তারিখটি বসাতে হবে, বা কবে যাবেন সেক্ষেত্রে তারিখটি বসাতে হবে। এরপর হচ্ছে প্রতিদিন কত টাকা পারিশ্রমিক বা প্রস্তাবিত পারিশ্রমিক, প্রতিদিন কত টাকা পারিশ্রমিক পান এইটাই লিখবেন। যদি যাবেন কত পাবেন সেইটা, তখন সেক্ষেত্রে এটাই দাগ দিয়ে এখানে লিখে দিতে হবে। 5 দাগে রয়েছে স্বনিযুক্ত মানে নিজের থেকেই নিযুক্ত হয়েছেন, বা এজেন্ট দ্বারা নিযুক্ত, বা এজেন্ট ছাড়া নিযুক্ত, বা অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত। তো যদি আপনি এজেন্ট দ্বারা নিযুক্ত হন সেক্ষেত্রে এখানে এজেন্টে দাগ দিয়ে এখানে এজেন্টের নাম লিখবেন এবং মোবাইল নাম্বার এগুলো লিখে দিতে হবে, ঠিকানা। যদি অপর ব্যক্তির দ্বারা নিযুক্ত হন তো সেক্ষেত্রে অপর ব্যক্তির নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এগুলো বসিয়ে দিতে হবে, লিখে দিতে হবে। তারপর রয়েছে নিয়োগকর্তার নাম। আপনি যে অফিসে বা যে কোম্পানিতে কাজ করছেন সেক্ষেত্রে নিয়োগকর্তা যে রয়েছে তার নাম, মোবাইল নম্বর এবং তার ঠিকানা এখানে লিখে দিতে হবে। এরপরে এইখানে দ্বিতীয় পেজে বা দ্বিতীয় পৃষ্ঠায় আমাদের রয়েছে, তো এখানে রয়েছে 6 ব্যাংক সংক্রান্ত তথ্য, পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক, অর্থাৎ আপনি কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংকের এখানে ডিটেলস দিতে পারবেন, এই রাজ্যের বাইরে হলে হবে না। তো এখানে ব্যাংকের নাম দিতে হবে, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, এই সমস্ত ডিটেলস আপনার ব্যাংকের পাসবইতে রয়েছে, সেইখান থেকে ডিটেলসটি এখানে লিখে দিবেন। এরপরে 7 রয়েছে মনোনয়ন সংক্রান্ত তথ্য, মনোনীত ব্যক্তির নাম অর্থাৎ নমিনি যাকে রাখবেন তার নাম, মোবাইল নাম্বার এবং মনোনীত ব্যক্তির সাথে সম্পর্ক। আপনার যদি বাবা হয়ে থাকে সেক্ষেত্রে বাবার নাম এখানে বাবা দিবেন, তারপর পিতা, এবং যদি মা হয়ে থাকে সেক্ষেত্রে মাতা বসিয়ে দেবেন, মা বসিয়ে দিবেন, এবং যদি স্ত্রী হয় সেক্ষেত্রে স্ত্রী বসিয়ে দিতে হবে, আর স্বামী হলে স্বামী। এরপরে মনোনীত ব্যক্তির আধার নম্বর অর্থাৎ নমিনি যিনি রয়েছেন তার আধার কার্ডের নম্বরটি এইখানে বসিয়ে দিতে হবে। এরপরে 8 দাগে রয়েছে আবেদনকারীর রেশন বা খাদ্যসাথীর কার্ডের বিবরণ। রেশন বা খাদ্যসাথী কার্ডের ধরন AAY, SPHH, PHH, RKSY1, RKSY2। এক্ষেত্রে আপনার রেশন কার্ডের ক্যাটাগরি যেটা যদি হয় AAY তাহলে এখানে AAY লিখতে হবে, যদি SPHH হয় সেটা এখানে লিখতে হবে, যেটা হবে সেটা বসিয়ে দিবেন। এবং রেশন কার্ডের নম্বর এই ঘরটিতে রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন সঠিকভাবে। এরপরে 9 রয়েছে আপনার কি পরিবার আছে, তো এখানে হ্যাঁ লিখবেন, হ্যাঁ লিখে পরিবারের সদস্য 2 জনের নাম, তার লিঙ্গ মেল না ফিমেল, বয়স, আধার নম্বর এবং তার সাথে সম্পর্ক এটা লিখে দিতে হবে। আবেদনকারীর সাথে আবেদনপত্রের সাথে এই নথিগুলো জেরক্স জমা দিতে হবে, যেমন পাসপোর্ট সাইজ ফটো, তারপর হচ্ছে আধার কার্ড, ব্যাংক পাসবুক, সংযোজনী মানে এই নিচে যেটা রয়েছে। এরপর রয়েছে বৈধ পাসপোর্ট যারা ভারতের বাইরে তাদের ক্ষেত্রে, ভোটার কার্ড এগুলো, এবং নমিনির আধার কার্ড যেখানে এইখানে দেয়া রয়েছে কিন্তু এখানে লেখা নেই, কিন্তু এইখানে তো দিতে হবে। এই যে এই জায়গাটায় নমিনির আধার কার্ড চাইছে, তাই নমিনির আধার কার্ডও
দিতে হবে। এরপরে স্থানের নাম, তারিখ, যেই জায়গা থেকে আবেদন হচ্ছে তারিখ এবং পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এখানে করতে হবে। এখানে দেখুন স্টার চিহ্নিত ক্ষেত্রগুলো আবশ্যিক, মানে অবশ্যই পূরণ করতে হবে। এরপরে সংযোজনী এ স্বস্বাক্ষরিত শংসাপত্র। তো এখানে আমি শ্রীমতী কুমারী যেটা হবে লিখবেন, আপনার নাম, পিতা বা স্বামীর নাম এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনার আধার কার্ড নম্বর, ভোটার আইডি কার্ড নম্বর, স্থায়ী ঠিকানা এগুলো বসিয়ে দিতে হবে। এত দ্বারা জানাচ্ছি যে আমি ড্যাশ তারিখে, মানে কত তারিখে কোন পেশায় ভারতবর্ষের কোন জেলায় বা কোন রাজ্যে বা ভারতবর্ষের বাইরে কোন দেশে নিযুক্ত, মানে যোগদান করছি বা করব, যেটা হবে সেটা লিখবেন। করেছি বা করব যেটা হবে সেটা এখানে লিখে এখানে তারিখ সহ পরিযায়ী শ্রমিকের এখানে স্বাক্ষর বসিয়ে দিতে হবে। তো এই হলো পরিযায়ী শ্রমিকের আবেদনপত্রটি কিভাবে ফিল আপ করতে হয় দেখালাম। তো অবশ্যই যদি কোথাও বুঝতে অসুবিধে হয় আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।